বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে জাভাতে ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমাদের জানতে হবে ইফ এলস স্টেটমেন্টের যে স্ট্রাকচার বা যে সিনট্যাক্স সেটা আমরা দেখে নেব। সিনট্যাক্স প্রথমে ইফ দিতে হবে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট এবং শুরু এবং ফার্স্ট ব্র্যাকেটের শেষ, এর ভিতর থাকবে কন্ডিশন। এখানে দেখতেই পাচ্ছেন কন্ডিশন লেখাই আছে, কন্ডিশনটা থাকবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এই সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষের ভিতরে থাকবে স্টেটমেন্ট। আমরা কি চাইছি সেটা আমরা এখানে দিয়ে দেবো। এটা হলো সিনট্যাক্স ইফ কন্ডিশনের। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা দুটো ডেটা নিয়ে নিই ইন্টিজার টাইপের, ভ্যালু দিয়ে দিলাম 11। আর একটা নেব যেটার ভ্যালু দিয়ে দেব আমরা 5। তো এখানে আমরা যে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করেছি, তো এই ইকুয়াল চিহ্নটা অ্যাকচুয়ালি দ্যাটস মিন নট ইকুয়াল, দ্যাট মিনস অ্যাসাইন। এটাকে আমরা যেখানে যে ইন্টিজার টাইপের যে ডাটা ভ্যারিয়েবল নিয়েছি এটার কে আমরা অ্যাসাইন করছি 11 দিয়ে, মানে এর ভ্যালু আমরা 11 এখানে বলে দিয়েছি। সেরকম এখানেও বির ভ্যালু আমরা 5 দিয়েছি। তো কখনোই আপনারা ভাববেন না ইকুয়াল মতলব যে এখানে এ সমান সমান 11 বা বি সমান সমান 5, এটা কখনোই ভাববেন না, জাভাতে ওটা কখনোই করে না। এর মতলব এটা অ্যাসাইন করা হয়, এর ভ্যালু 11 এবং বির ভ্যালু 5। তো আমরা আরো কিছু আগে জেনেছি, আরো ভালো করে এসব বিষয়ে জানতে গেলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা কন্ডিশনের ভিতর আমরা এখানে বলে দিই যে ইয়ে less than less than b, কন্ডিশনটা এখানে আমরা বলে দিলাম ইয়ে যদি বি থেকে ছোট হয়, এ যদি বি থেকে ছোট হয় তাহলে এখানে আমরা স্টেটমেন্ট দেবো, সেটা আমাদের সেই কাজটাই করবে। তো এখানে আমি এ লেস দ্যান বি দেওয়ার পরে এখানে আমরা একটা স্টেটমেন্ট দিলাম। সাপোজ সিস আউটে আমরা এখানে বলে দিলাম যে এ লেস দ্যান বি, এটা আমরা এখানে বলে দিলাম। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তবেই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে স্টেটমেন্টটা আছে এর ভিতর ঢুকবে, আর এই কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে এর ভিতর ঢুকবে না। তো দেখা যাক, এটাকে আমরা যদি রান করি, তার আগে অবশ্যই আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তারপর রান করব। তো আমরা দেখতে পাচ্ছি কনসোলে এখানে আমাদের কিছুই শো করছে না, কারণ এই স্টেটমেন্টটা ফুলফিল ভুল, সঠিক না, যার জন্য এই স্টেটমেন্টের ভিতর ঢুকছে না। এই কন্ডিশনটা যদি সঠিক হতো তাহলে এই স্টেটমেন্টের ভিতর ঢুকতো। তো দেখা যাক, এখানে যেহেতু আমরা লেস দেন দিয়েছিলাম, আমরা গিটার দেন দিয়ে দেখি। তো গিটার দেন দেওয়ার পরে সেভ করে আমরা এটাকে যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন এ লেস দেন বি আমাদের এখানে দেখিয়ে দিল। তার আগে আমার ফন্টটা একটু বড় করা উচিত মনে হয়, আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। তো
জাভা এডিটর, এখানে আমরা সার্চ করে দেখতে পারি ফন্ট, কালার ফন্ট, জাভা। এখানে আমাদের টেক্সটটা আমাদের একটু এডিট করে বড় করে দিই, এখানে করে দিই 14, ওকে। তো এবার ভালো বুঝতে পারছেন নিশ্চয়ই। তো বুঝতে পারছেন কন্ডিশনটা, এই কন্ডিশনটা ফুলফিল হলে নিশ্চয়ই এর ভিতর ঢুকবে। তো এখানে যদি আমরা আর একটা ইফ কন্ডিশন নিই, ইফ কন্ডিশন এখানে বলে দিলাম এ লেস দ্যান বি, তাহলে আমাদের এটা আমরা কপি করে নেব স্টেটমেন্টের ভিতর, এটাকে আমরা দেব, এখানে দিয়ে দেব লেস দ্যান, এটাকে আমরা গ্রেটার দেন করে দিই, গ্রেটার দেন লেস দেন। তো এই কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে এটা এই স্টেটমেন্টটাকে ফুলফিল করবে, আর এই কন্ডিশন ঠিক হলে এটাকে করবে। আর যদি এটা না হয় তাহলে এই পুরো এই ইফ কন্ডিশন থেকে বেরিয়ে আসবে, তারপরে এটাকে আবার পড়তে শুরু করবে। তো দেখা যাক, আমরা এখানে সেভ দেওয়ার পরে রান করব, আমাদের দেখেছে এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি, হ্যাঁ, কারণ আমাদের এই কন্ডিশনটার এই কন্ডিশনটার ভিতরে কাজ করেছে, এটার ভিতর কাজ করেনি, কারণ এখানে এসে দেখছে এ লেস দেন বি, কিন্তু এখানে আমরা এ থেকে বি ছোট, আমরা বড় দিইনি। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, দেখা যায় এখানে 10 আছে, বি এর মান যদি আমরা 15 করে দিই তাহলে কি প্রিন্ট করে, করলাম এখানে দেখেছে এ লেস দেন বি, এ লেস দেন বি, এ বি থেকে অবশ্যই ছোট, কারণ এখানে আমরা মান দিয়ে রেখেছি 15। তো এই কন্ডিশনটার ভিতর না ঢুকে, কারণ এই কন্ডিশনটা যেহেতু ফুলফিল হয়নি, তার জন্য কি করেছে, এই লুপ এই কন্ডিশন থেকে, ইফ কন্ডিশন থেকে বেরিয়ে এসে পরে আবার যেটা দিয়েছি, যে কন্ডিশন দিয়েছি সেটাকে ও চেক করেছে, চেক করার পরে এইটা যখন দেখলো হ্যাঁ এই কন্ডিশনটা ঠিক আছে, তখন ও এই স্টেটমেন্টটাকে আমাদের প্রিন্ট করে দেখিয়ে দিল কনসোলে। তো এটা ছিল। কিংবা এখানে যদি আমরা এরকম বলে দিই, যদি এ বি থেকে বড় হয় তাহলে আমাদের এখানে এ বি থেকে বড় হলে এটাকে প্রিন্ট করবে, এবং এ বি থেকে ছোট হলে আমাদের বিটাকে প্রিন্ট করবে। তো দেখা যাক, তোমাদের বড়টা এখানে প্রিন্ট করেছে কারণ এইটা ঠিক আছে। তো বন্ধুরা, এটাকে আর একটা শর্ট নিয়ম আছে, যেটা দেখুন আমি এখানে করে দেখাচ্ছি। রেজাল্ট, এখানে আমরা যদি করে দিই এ লেস দ্যান বি, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এ কোন, তারপর বি, এটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, যদি এখানে প্রিন্ট করি রেজাল্টটাকে প্রিন্ট করি, এটার এখানে আমরা যেটা বলছি, এখানে যে একটু বড় করলাম, এটাকে শর্ট নিয়মটা এটাই যে এখানে প্রথমে এ লেস দেন বি, এ বি থেকে বড় কি ছোট, এখানে কন্ডিশনটা এখানে চেক করবে, চেক করার পরে যদি কন্ডিশনটা সঠিক হয় তাহলে এখানে বাঁ পাশেরটা প্রিন্ট করবে, আর যদি এটা সঠিক না হয় তাহলে ডান পাশেরটা প্রিন্ট করবে কোলনের। তো দেখা যাক, তো এখানে কি দেখিয়েছে, এখানে প্রথমে দেখিয়েছে 11, এখানে আমরা দিয়েছিলাম এ লেস দেন বি, এখানে যেহেতু কন্ডিশনটা দিয়েছি সঠিক যে এ বি থেকে ছোট, তার জন্য
এখানে আমরা এটাকে প্রিন্ট করে দেখিয়েছে। আচ্ছা, যদি এটাকে আমরা উল্টিয়ে দিই, এখানে যদি আমরা এটাকে এরকম করে দিই তাহলে কি দেখা যায়? তো এটাকে সেভ করে যদি আমরা এখানে প্রিন্ট করি, দেখা যাক 15 দেখিয়েছে। এটাও 15, এটাও 15। কারণ কি? কারণ ইএ এখানে চেক করলো, কন্ডিশনটা চেক করে দেখলো ইএ বি থেকে ছোট, বড় কি ছোট। এখানে আমরা বলেছি বড়, সেহেতু এখানে আমরা কি দিয়েছিলাম, প্রথমে এর মান 11 দিয়েছিলাম, বির মান 15 দিয়েছিলাম। তাহলে ইএ বি থেকে ছোট, যেহেতু ছোট সেখানে বিটাকে প্রিন্ট করছে। এই কন্ডিশন সঠিক হলে বলেছি বাঁ পাশেরটা প্রিন্ট করবে কোলনের, এবং আর যদি ছোট ফলস হয় তাহলে ডান পাশেরটা প্রিন্ট করবে। যেহেতু এই কন্ডিশনটা ফলস, সেহেতু আমাদের এইটা বিটাকে প্রিন্ট করেছে, ডান পাশেরটাকে প্রিন্ট করেছে এখানে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই কন্ডিশন। এছাড়া আর একটা এলস যেটা আছে, এটাকে আমরা এটা করেছিলাম, এটাকে আমরা ডাইরেক্ট এখানে এলস কন্ডিশন দিতে পারি, এলস ব্লক দিয়ে এখানে আমরা যেটা করতে পারি, কপি পেস্ট। যদি এখানে ইএ লেস দেন বি হয় তাহলে এটাকে প্রিন্ট করবে, আদারওয়াইজ এখানে বিটাকে প্রিন্ট করবে। যদি এই কন্ডিশন সঠিক হয় এটাকে প্রিন্ট করবে, না হলে ডিফল্টে আমাদের এটা প্রিন্ট করে দেখাবে। তো এটাকে সেভ করলাম, ওকে। তাহলে এখানে এই কন্ডিশনটা যেহেতু ঠিক নয়, সেহেতু এই কন্ডিশনের ভিতর থেকে বেরিয়ে এসে ডিফল্টে এলস কন্ডিশনের ভিতর ঢুকে আমাদের এটাকে প্রিন্ট করে দেখিয়েছে বি। যদি এটাকে আমরা উল্টিয়ে দিই তাহলে কি করবে, তাহলে আমাদের এইটাকে প্রিন্ট করে দেখিয়েছে। কারণ এই কন্ডিশনটা ঠিক, যে ইএ বি থেকে ছোট, সেহেতু আমাদের এটাকে প্রিন্ট করে দেখিয়েছে, এর ভিতর আর আমাদের আসেনি। তো এই ছিল বন্ধুরা ইফ এলস কন্ডিশন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। তাহলে পরবর্তী চ্যানেলগুলো আপনাদের পেতে অসুবিধা হবে না। তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এটাই চাই, এছাড়া তো আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। তো ধন্যবাদ।